মায়ের পরে যদি কেউ থেকে থাকে সে হচ্ছে নানি। মায়ের ভালোবাসার থেকে নানির ভালোবাসা কম না। নানু গিয়েছিল বাজারে, বাজার থেকে পেয়ারা নিয়ে আসলো, কারণ পেয়ারা আমি অনেক পছন্দ করি। আমি আমার জীবনে তিনটা মানুষের কাছে বেশি আবদার করি, আমার মা, বাবা আর নানু। এই তিনটা মানুষের কাছে আমার সব আবদার থাকে। এখন আমি পেয়ারা গুলো চালনিতে ঢেলে নিচ্ছি। নানু 4 কেজি পেয়ারা নিয়ে আসছিল, 2 কেজি নানু বাসার জন্য আর 2 কেজি আমার বাসার জন্য। নানু পেয়ারা গুলো আমার হাতে দিয়ে বলল, তোমার যেটা যেটা পছন্দ সেটা রেখে দাও। তারপর আমার পছন্দ অনুযায়ী রেখে দিলাম। এখন আমার পেয়ারা ভর্তা খেতে খুব ইচ্ছে করতেছিল। তারপর আমি চলে গেলাম পেয়ারা ভর্তা বানাতে। তারপর আমি কয়েকটা পেয়ারা নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপর মরিচ ভেজে নিব, তার জন্য তাওয়াটা চুলায় বসিয়ে দিলাম। এখন মরিচ গুলো আমি ভালোভাবে ভেজে নিব। পেয়ারা ভর্তা বানাতে কি কি লাগবে এখন আমি সবকিছু রেডি করব। তেঁতুল কাসুন্দি ফ্রিজ থেকে নিয়ে নিলাম। এখন সুন্দর করে পেয়ারা গুলো কেটে নিব। আম্মুকে আমি বলতেছিলাম, আম্মু তুমি আমাকে সুন্দর করে পেয়ারা গুলো কেটে দাও। আম্মু আমাকে পেয়ারা গুলো সুন্দরভাবে কেটে দিচ্ছে। আমার সবগুলো পেয়ারা কাটা শেষ। এখন একটা বলে নিয়ে নিচ্ছি সবগুলা। কত স্বাদ হবে যে ভর্তাটা। প্রথমে আম্মু মরিচটা ভেঙে নিল। আমি দিয়ে দিচ্ছি চিকেন লবণ, তারপর দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে অনেক টেস্ট হয়, তাই বিট লবণটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমের আচার। আমের আচার দিলে তো কোনো কথাই নেই, এত পরিমাণে টেস্ট হয় করে বুঝাবো আপনাদের। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেঁতুল। ভর্তাতে যদি টক না থাকে তাহলে তো টেস্টই পাওয়া যায় না। মোস্ট দা ইম্পর্টেন্ট হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর দারুণ একটা ঝাঁঝালো গন্ধ, কি যে একটা মজা। তারপর সবগুলো দিয়ে আম্মু একটু চটকে নিচ্ছে। এই চটকানোর মধ্যে হচ্ছে ভর্তার আসল টেস্ট। যে যত ভালোভাবে এটা মাখাতে পারবে ভর্তার টেস্টটা তার দ্বিগুণ হবে। মাখানো শেষ করে দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি ছাড়া তো ভর্তাই হয় না। দেখেন এখন কাসুন্দি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবে। মাখানোর পরে কালারটা জাস্ট ওয়াও। এখন এই ভর্তাটা দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে বলেন তো? আমার তো আর ধৈর্যতে কোলাচ্ছিল না, তাই এখন খাওয়া শুরু করেছি। দেখেন এমন যে এমন ভর্তাটা তাদের কি লুল পড়ছে আমার খাওয়া দেখে। লুল ফলে লাভ নাই রে বন্ধুরা, ভর্তারা তারাও সুন্দর করে বাসায় বানায় খা। আমি তো রেসিপি দিয়েই দিলাম, বানায় খাইতে পারবে না। বন্ধুরা ভর্তাটা কি যে টেস্ট হইছে, তো মজা করে খাইলাম। তোরা কেউ নজর লাগাইস না রে বন্ধুরা ভর্তারা, তোদের খালাম্মার আবার পেট ব্যথা করবো। যদি তোরা না বানায় খাইতে পারো তাহলে পেয়ারা কিনা খালাম্মার বাসায় নিয়ে আইস। আমি তোকে খালাম্মা মজা করে ভর্তা বানায় খাওয়া মনে। আমার পেয়ারা মাখার ভর্তাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবি। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর কমেন্টে জানায়েন। এর মতো খালাম্মা বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন।